গোবিন্দ একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু মায়েরা বুঝবেন, আনন্দ পাবেন। দেখুন, এবার আমরা যাব বৃন্দাবন। আপনারা বৃন্দাবন গিয়েছেন? কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো। বা যারা যাননি, যেতে পারেননি, রাধারানীর কৃপা হয় নাই তাই যেতে পারেন নাই, তো আপনারা সাধুগুরু বদনে তো আস্বাদন করেছেন। বৃন্দাবনকে বলা হয় কি? নিষ্কাম বৃন্দাবন বলা হয় না? নিষ্কাম বৃন্দাবন। কেন বৃন্দাবনটা কেন নিষ্কাম? সেখানে কামদেব কেন যেতে পারেন না? কিসের জন্য যেতে পারেন না? আমার ভগবানের লীলাকে নিয়ে অনেকে ব্যঙ্গ করে, বলে যিনি 16 সহস্র গোপী নিয়ে রাসলীলা করেছে সেখানে কাম যেতে পারে না, মদন যেতে পারে না। এ কথা ভুল, এ গাল গপ্প, এ বুঝবি। আরে বাবা, রাস্তা দিয়ে যদি কোনো একটা ছেলে হেঁটে যায়, দু চারটে মেয়ে যদি দেখতে সুন্দরী একটু টেরা নয়নে তাকালেই কি হয়নি, তাই গৌর হরি বল হয়ে যায়। তো বলছে যেখানে অষ্টসখী পরিবেষ্টিতা, 8 জন সখী রয়েছে অপরূপা দেখতে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠা সুন্দরী অপরূপা দেখতে তিনি হলেন শ্রীমতী রাধারানী। তো সেখানে কাম যেতে পারে না, এ কথা বললে কি ঠিক মানায়? বলছে শোনো, কেন বৃন্দাবন নিষ্কাম, সেখানে কামদেব কেন যেতে পারেন না, সেই নিয়ে আমরা আজকে একটু লীলা আস্বাদন করব। হয়তো আপনাদের, আমরা তো গ্রামের মানুষ, বুঝতে কষ্ট হবে, তবে একটু চেষ্টা করব বোঝাতে, আপনারাও বুঝতে একটু চেষ্টা করবেন। হরি বল। তো মা, আজকে যে বিষয়বস্তু মদন বিজয়ী ভগবান শ্রীকৃষ্ণ, চলুন এই বিষয়বস্তু আস্বাদন করব। তো তারপরে বৃন্দাবন আমরা সকলে যাব, বৃন্দাবন যেতে হবে। বৃন্দাবনে না গেলে, তবে মা একটা কথা বলি, যখন তখন বৃন্দাবন গেলে কিন্তু হবে না, যখন তখন বৃন্দাবনে গেলে কিন্তু ভগবানের লীলারস ব্রজরস আস্বাদন হয় না। অনুষ্ঠান বিহীনে বৃন্দাবনে গেলে সব নিষ্ফল। অনুষ্ঠান হলে তবেই বৃন্দাবনে যাবে, আর সেই অনুষ্ঠান তিথিতে গেলে ব্রজরস, ব্রজের মহিমা কি সেটা বুঝতে পারবে। তাহলে আপনারা আমরা সবাই মিলে যাব তো বৃন্দাবন? সবাই মিলে যাবেন? একটু হাত তুলুন যারা যারা যাবেন। ও, যাদের হাত মানে হাত নেই তারা যাবেন না, হাত উঠে না নাকি? হরি বল। তাহলে মা বৃন্দাবনে যাব, আর বৃন্দাবনে গেলে কি বলতে হয়? আসতে রাধে রাধে। কেন মা বৃন্দাবনে যেতে হলে আমাদের রাধে রাধে বলতে হয় কেন? আমরা সকলে তো যাই গোবিন্দের কৃপা পাওয়ার জন্য নাকি? বৃন্দাবন যাই কেন? গোবিন্দের কৃপা পাওয়ার জন্য। তাহলে আমরা এখানে রাধারানীর জয় দেব কেন? ছোট্ট একটু বলি। একজন ব্যক্তি, তিনি এমন অপরাধ করেছেন, তাকে মানে পুলিশ সাজা দিয়েছে, দেখলেই গুলির অর্ডার, তার নামে ওয়ারেন্ট বেরিয়ে গেছে। সেই অপরাধী কি করছে? ওই পুলিশের ভয়ে 3 মাস এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, ঠিক মতো খাওয়া হয় না। কি গো মা, ভয় থাকলে দেখলেই গুলির অর্ডার, পুলিশ ধরে নিয়ে যাবে। সে ঠিক মতো মানে খেতে পারছে না, ঘুমোতে পারছে না, ছুটাছুটি করছে। তো এই ছুটোছুটি করতে করতে হঠাৎ একদিন এক বন্ধুর বাড়িতে এসে বলছে, ও ভাই, আজ আমি 3 মাস হলো নিশ্চিন্তে একটু খেতে পারছি না, ঘুমোতে পারছি না, আমি আমার নামে ওয়ারেন্ট বেরিয়ে গেছে, দেখলেই পুলিশ অর্ডার দিয়েছে গুলি করতে। তা ভাই, আমি তোর বাড়িতে এসেছি, আমাকে একটু খেতে দে না ভাই। তো সেই বন্ধু দয়াবশত কি করলো, সুন্দরভাবে তার স্ত্রীকে বললেন, রান্না করে খাইয়ে দিলেন। এবার বলছে, ভাই আমি 3 মাস ঘুমাইনি, একটু ঘুমোবো। তো বিছানা পেতে দিয়েছে। তো সেই বন্ধু কি করে, অপরাধী ঘুমিয়ে গেছে।
নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এবার ঘুমোতে ঘুমোতে যখন সন্ধে হয়ে আসছে, বন্ধু গিয়ে ডাকছে সেই অপরাধীকে, এই গোপাল, এই গোপাল, গোপাল, এই গোপাল, আরে এই গোপাল ওঠ, সন্ধে হয়ে গেছে। উমা এত করে ডাকছে, গোপালের আর ঘুম ভাঙছে না। কেন মা? যে 3 মাস খায়নি, ঘুমোয়নি, আজকে একটু নিশ্চিন্তে খেয়েছে, ঘুমিয়েছে, দিব্যি ঘুমোচ্ছে, তার আর ঘুম ভাঙছে না। তো বন্ধু ডেকে যাচ্ছে, এই গোপাল, এই গোপাল ওঠ, ও। গোপালের ঘুম ভাঙছে না। হঠাৎ তার গিন্নি এসে বলছে, বলি তোমার মাথা আছে? তুমি তো আচ্ছা হ্যাঁ। কি? আরে ও যে ঘুমোচ্ছে, ওর নাম ধরে ডাকলে ওর কি ঘুম ভাঙবে? যে 3 মাস খায়নি, নিশ্চিন্তে ঘুমোতে পারেনি, সে আজকে একটু খেয়ে ভালো করে খেয়ে ঘুমিয়েছে, তার নাম ধরে ডাকলে তার ঘুম ভাঙবে? তাহলে কি হবে? আরে বাবা, ওর নাম ধরে ডাকলে ওর ঘুম ভাঙবে না। ওর ঘুম ভাঙাতে গেলে ও যার চিন্তা করে তার নাম ধরে ডাকে। তার নাম ও একবার ওর কানের কাছে বলো, দেখবে ওর ঘুম ভেঙে যাবে। যেই বলেছে সেই বন্ধু কি করেছে, এবারে গোপাল গোপাল না বলে কানের কাছে গিয়ে বলছে, পুলিশ, পুলিশ। ও মা, যেই বলেছে গোপাল কি ঘুমোবে, ঘুম ভেঙে উঠে যে কোন দিকে দৌড়ে দিল। তদ্রূপ মা, বৃন্দাবনে যেতে হলে আমরা কৃষ্ণের জয়ধ্বনি দিই না। কার জয়ধ্বনি দিই? না, রাধারানীর জয়ধ্বনি দিই। কেন? না, ভগবান শ্রীকৃষ্ণ সদা সর্বদা রাধা 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 চিন্তা করে, রাধারানীর কথা চিন্তা করে, তাই তার চিন্তা করে, তার নাম ধরে ডাকলে আমার রাধারানীর কৃপা হবে, আর রাধারানীর কৃপা হলে গোবিন্দের কৃপা অনায়াসে পাওয়া যাবে। তাই আশ্রয় তত্ত্বের আশ্রয় লইলে বিষয় তত্ত্ব অনায়াসে মেলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তো চলুন সবাই মিলে যাই বৃন্দাবনে। কি গো, রাধা রাধা গাইতে গাইতে বলুন সবাই মিলে, বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি। আজ ভক্ত মন্ডলী কি, ভগবান শ্রী গোবিন্দের জন্ম উৎসব তিথি কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে জপলে বন্দে, शाम तुझे मिल जाएंगे, मन की मैली चादर धोले, तब ही नजर वो आएंगे। राधे राधे दोनों हाथ उठाए, बंदे शाम तुझे मिल जाएंगे, मन की मैली चादर धोले, तब ही नजर वो आएंगे। राधे राधे जगले बंदे, शाम तुझे मिल जाएंगे, मन की मैली चादर धोले, तब ही नजर वो आएंगे। राधे राधे जपले सबाई मिले। गवाया कोई ना अपना ना ही पराया, हो तूने जीवन व्यर्थ गवाया, कोई ना अपना ना ही पराया। ও মা, দুর্লভ এই মনুষ্য জন্ম পেয়ে হেলায় দিন কাটালে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। যে জন না বোঝে তারে ধিক শত ধিক বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক।
এক একটি করে দিন চলে যাচ্ছে, করমাই চলে যাচ্ছে, কমছে কি মা? ভগবানের নাম করবেন কবে? ভগবানকে ভালোবাসবেন কবে? সাধন ভজন করবেন কবে? তাই বলছেন, কত সুন্দর কথা। तूने जीवन व्यर्थ गवाया, कोई ना अपना ना ही पराया। केउ ए जगते तुम्हार आपन नय। तूने जीवन व्यर्थ गवाया, कोई ना अपना ना ही पराया। तेरी कमाई नाम रतन है, तूने उसको क्यों ना कमाया। যে সময় চলে যায় তাকে কি আর ফিরে পাওয়া যায়? एक एक पल तू जब ले राधे, फिर पल ना आएंगे। मन की मैली चादर धोले, तब ही नजर वो आएंगे। राधे राधे जब ले बंदे, सब तुझे मिल जाएगी। मन की मैली चादर धोले, तब ही नजर वो आएंगे। ओ राधे राधे जब ले बंदे, शाम तुझे मिल जाएंगे। मन की मैली चादर धोले, तब ही नजर वो आएंगे। राधे राधे जब ले बंदे, राधे राधे जब ले बंदे, राधे राधे। बोलिए আমার সঙ্গে সবাই, राधे राधे। बोलिए राधे राधे, 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 राधे राधे। ভক্তমণ্ডলী কি আছেন? মায়েরা আছেন? এমন সময় আওয়াজ বেরোচ্ছে না। আর যদি সকালবেলায় বাবার সঙ্গে ঝগড়া করেন, তখন বলা যাবে না নোনা মাধব যজ্ঞটা কেঁপে উঠবে। হ্যাঁ গো, একটু জোরে বলুন না, বলুন রাধে রাধে। হ্যাঁ বলে আছি রে, লক্ষ্মী ভান্ডার পাচ্ছি রে, আছি রে। রাধে রাধে সবাই মিলে দুটো হাত উপর দিকে তুলে আমার সঙ্গে করতালি দিয়ে বলবেন, বলবেন তো? সবাই মিলে বলুন রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে राधे वृंदावन में राधे राधे शाला में शंकुंड में रकुंड में राधे राधे गिरिगोवर्धन में राधे राधे मैया की राधे राधे मैया की राधे राधे सोखागण में राधे राधे सोखीगण में राधे राधे तुलसीगण में राधे राधे कमलवन में राधे राधे निधुवन में राधे राधे कुंजवन में राधे राधे मानकली में राधे राधे दानकली में राधे राधे ओली गली में राधे राधे हमारी प्यारी राधे राधे तुम्हारी प्यारी राधे राधे सबको प्यारी राधे राधे श्याम प्यारी राधे राधे गोविंद प्यारी राधे राधे भक्त प्यारी राधे राधे वैष्णव प्यारी राधे राधे प्रेम से बोलो फिर से बोलो ऐसे बोलो राधे 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 बोलिए राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की भक्त मंडली की प्रभुपाद श्रील सुखदेव गोस्वामी पाद की भागवत महापुराण की जन्माष्टमी तिथि की नंद उत्सव की भक्त मंडली की आपनादेर होबे की हरि बोल। ओ मा राधा रानी नामे जयध्वनि दिले जय होबे ना? राधा रानी चरण आश्रय हो गेছে, আর কোনো টেনশন নাই, চিন্তা নাই। राधे राधे। तो मागो मधुमय श्रीधाम वृंदावन, সেই বৃন্দাবনে কি সখী শোনে রাধা রানী কৃষ্ণ আলাপনে হঠাৎ কি হলো মা? শ্যামের বাঁশি বাজিল বিপিনে। ও মা রাধা রানী আমার অষ্টসখে পরিবৃতা, নানা অলঙ্কারে ভূষিতা, আজ বৃষভানুসুতা শ্রীমতী রাধা রানী আমার অষ্টসখীর সঙ্গে কৃষ্ণ কথা আলাপনে ছিলেন।
আর সেই সময় হেন কালে শ্যামের বাঁশি বাজিল বিপিনে। হরি বল। আপনারা জানেন কিনা জানি না, আমরা উত্তর দিকে যখন গান করতে যাই জানেন মা, সেখানে সে ছোট ছেলে কি মানে বাচ্চা কি বয়স্ক মায়েরাও তারা আমাদের ভুলগুলো ধরে দেয়, এর কাছে এসে বলবে ও মা, যদি রাসলীলা করা হয় কিংবা মান করা হয়, ও মা এই গানটা তো করলে না, তারা পদগুলো এসে বলে দেয় ও মা এই গানটা তো করলে না, এই বড় তালটা তো করলে না। আর আমরা এদিকের মানুষরা, আমরা গ্রাম বাংলার মায়েরা, আপনারা আমরা এদিকে কি করি, শুধু ভক্ত কথাই আস্বাদন করি, আমরা পদাবলী সম্বন্ধে আমাদের অতটা জ্ঞান নেই। তবু বলি মা, বৃন্দাবন রাধা গোবিন্দের লীলা কথা তো আপনারা আস্বাদন করেন। দেখুন যখনই আমার বৃন্দাবন, তখন কি হয়, রাধারানী সাজে। রাসলীলাতে আছে ওগো রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল, কি করিতে কি না করে সবই হইল ভুল, সবই হইল ভুল। তো মা বৃন্দাবনে যখনই গোবিন্দের বাঁশি বাজে, দেখুন রাধারানী সাজে। শুধু রাধারানী নয় মা, আস্তে আস্তে একটা কথা বলি, শুধু রাধারানী নয়, যখনই আমাদের গোবিন্দের বাঁশি বাজবে, আমাদের কানে পৌঁছবে, কালার বাঁশি নয় মা, কালের বাঁশি। এ বাঁশি কালার বাঁশি নয়, কালের বাঁশি যখনই বাজবে, আপনাদের আমাদেরকে সবাইকে সাজতে হবে, সবাইকে সাজতে হবে। তবে মা বাপের বাড়িতে যাওয়া, আমার সামনে বাপের বাড়ি, যাদের দূরে বাপের বাড়ি, যখন বাপের বাড়িতে যান তার যে একটা সাজ, কিংবা ননদ বাড়িতে বিয়ে বাড়িতে যখন যান তার যে একটা সাজ, আর গোবিন্দ দর্শনে যাওয়ার সাজ এক নয় মা। গোবিন্দ দর্শনে যাওয়ার জন্য যে সাজ, সে আত্মীয় বাড়িতে যাওয়ার সাজ নয় মা, বাপের বাড়িতে যাওয়ার সাজ নয়। আজকে রাধারানী শিক্ষা দিচ্ছেন গোবিন্দ দর্শনে যেতে হলে কিভাবে সাজতে হবে, তার সখীদের বলছে, সখী সনে বিনোদিনী কৃষ্ণ আলাপনি, কৃষ্ণ আলাপনি, হেন কালে শ্যামে বাঁশি বাজিল বিপিনে, বাজিল বিপিনে। আজ রাধারানী সখীদের বলছে, সখীরে আজ আমি কৃষ্ণ দর্শনে যাব, আমাকে তোরা ভূষণ পরাস, আমাকে গোবিন্দের যোগিনী বেশে সাজিয়ে। আমি গোবিন্দ দর্শনে যাব তো, তাই আমাকে যোগিনী বেশে সাজিয়ে। তাই আমার রাধারানী সখীদের বলছে, সখীরে কি কাজ কি ভূষণে, আমার কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে সখী, আমার কাজ কি ভূষণে।
কাজ কি ভূষণে সখী কাজ কি ভূষণে কাজ কি ভূষণে সখী কাজ কি ভূষণে সখী আমাকে ভূষণ পড়াস না আমি গোবিন্দ দর্শনে যাব কি আমার মনে যে করে আমার মনে যে করে স্বামীর তরে ওরে সখী রে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ওরে মরমিয়া 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 হরি বল সখী রে আমার মনে যে করে স্বামী স্বামী কাজ কি ভূষণে সখী কাজ কি ভূষণে কাজ কি ভূষণে সখী কাজ কি ভূষণে কাজ কি ভূষণে সখী কাজ কি ভূষণে হরি বল আমাকে কোনো আভরণ দিয়ে নয় সাজাবি হ্যাঁ হরি বলছো কি বলছেন আহা রাধারানী বলছেন সখী রে হ্যাঁ ওই আমার গলা থেকে মুক্তোর মালা খুলে নে সোলার মালা খুলে নে ও আভরণে নয় নয়ন ভূষণ স্বামী দর্শন নয়ন ভূষণ স্বামী দর্শন হরি বল ও মা এই যে নয়ন দুটো পেয়েছি কেন পেয়েছি ভগবান এই নয়ন দুটো দিয়েছেন কেন হ্যাঁ কিসের জন্য কুদৃশ্য দেখার জন্য নয় কুবস্তু দেখার জন্য নয় এই যে নয়নের ভূষণ আমি যে চোখে লাগিয়েছি আপনারাও কোনো অনুষ্ঠানে মেলাতে হ্যাঁ যখন যান তখন চোখে লাগান তো আমরা চোখে যেটা লাগাই কালো রঙের সেটাকে কি বলে মা কাজল 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 তো মা এই কাজল পরলেই চোখে দেখতে ভালো লাগে কিন্তু এটাই কি আসল ভূষণ বলছেন না তাহলে নয়নের ভূষণ কি যেটা রাধারানী শিক্ষা দিচ্ছেন কি নয়ন ভূষণ স্বামী দর্শন এই বদন ভূষণ এই বদন ভূষণ হরি নামে কৃষ্ণ নামে হরি তাহলে নয়ন ভূষণ কি শ্যাম দর্শনে ভগবানকে দর্শন করাই আমাদের এটাই শ্রেষ্ঠ ভূষণ আর বদন ভূষণ এই যে আমি এমন সময় ঠোঁটে লাগিয়েছি মা কি লাগিয়েছি আপনারাও লাগান কি বলে এটাকে আস্তে একটু জোরে বলবেন আমি কানে খাটো আছি এই যে লাগিয়েছি এটাকে কি বলে লিপস্টিক লিপস্টিক ওটা তো ইংরেজি ভাষা আমরা কীর্তন শুনতে বসেছি আমরা বাংলার মানুষ বাংলাতে কি বলে ঠোঁট পালিশ মানে যাকে জুতো পালিশ ফুট পালিশ করা সেরকম নাকি
বলছেন না মা, এই যে ঠোঁটে যেটা লাগিয়েছি এটার শুদ্ধ একটা বাংলা ভাষা আছে, সেটা কি, যেটাকে বলছে অধর রঞ্জনী। অধর রঞ্জনী এই যে মুখের উপরের একটা দিক, নিচের একটা দিক, এই নিচের দিকটাকে বলছে অধর, এইটাকে, আর উপরেরটাকে বলছে ওষ্ঠ। তাই যখন লিপস্টিক বা ঠোঁট পালিশ বা এই অধর রঞ্জনী যখন লাগাবেন একটু জেনে নিন। প্রথমে নিচের এই অধরে মানে নিচের ঠোঁটটাতে লাগাবেন, সেটাতে লাগিয়ে মানে লোকাল কোম্পানির যে লিপস্টিক গুলো হয়, ঠোঁট পালিশ অধর রঞ্জনী হয়, হ্যাঁ, সেগুলো না হলে দেখবেন অনেকে কি এমন লিপস্টিক লাগায় 2-3 ঘন্টা পরে গোটা মুখে লেগে যায়, হ্যাঁ, এদিক ওদিক হয়ে যায়। তো লিপস্টিক লাগান তো জানলে এদিক ওদিক হবে না। প্রথমে এই নিচের ঠোঁটটাতে লাগাবেন, দিয়ে তারপরে উপরের ঠোঁটটাতে লাগাতে হবে না, দিয়ে কি করবেন, আচ্ছা করে ঘষবেন, দেখবেন তখন আর মুখময় হবে না। হ্যাঁ, তো এই যে অধর রঞ্জনী, হ্যাঁ, যে প্রসাধনী দ্রব্য দ্বারা আমরা অধরকে সাজাই সেটাকে বলছে অধর রঞ্জনী। তো এই অধর রঞ্জনীতে আমাদের যেমন এটা মুখের ভূষণ নয়, রাধারানী বলছেন বদন ভূষণ কিসে না, হরি নামে, কৃষ্ণ নামে, মধুর নামে, নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। সমাগত কৃষ্ণানুরাগী ভক্তবৃন্দগণ, নবউদীয়মান চৈতন্য সংঘের ব্যবস্থাপনায় আজকে যে লীলা কীর্তন পরিবেশন করছেন আমার মনোরমাদি, ওনার এই লীলা কীর্তনে মুগ্ধ হয়ে সুশোভন বর্মন, বাড়ি বিষ্ণুপুর পূর্ববাং, উনি ওনাকে 20 টাকা দিয়ে প্রণামী করছেন। ওই সঙ্গে বলরাম ভূঁইয়া, বাড়ি নোনা মাধব চক, উনি 50 টাকা দিয়ে আশীর্বাদ করছেন। আশা করি আপনারা সকলে হরিধ্যানী সহকারে সমর্থন করবেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা ভাববেন যে আশীর্বাদ কেন বললাম, কারণ উনি ওনার থেকে বয়সে অনেক বড়, তাই বললাম, হয়তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই সঙ্গে গৌর হরি বর্মন, বাড়ি নোনা মাধব চক, উনি দুজন বাদককে 50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর একটি ঘোষণা, আমাদের অন্নপ্রসাদের দেওয়ার সময় হয়ে গেছে। আপনারা সকলে যারা মধ্যে আছেন আপনারা বসে থাকুন, কারণ বাঁধে অনেক ভক্তদের রয়েছে। ওনাদের প্রসাদ দেওয়ার পরে আপনাদের প্রসাদ দেওয়া হবে। সকলে প্রসাদ পাবেন, কেউ অমুক্ত যাবেন না, তাই আপনারা সকলে ধৈর্য সহকারে এখন কীর্তন শ্রবণ করুন। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই দিনহীনা ভক্তিহীন আপনাদের চরণ তলে উপস্থিত সকলে দিনহীনা ভক্তিহীনকে আশীর্বাদ করুন, কৃপাশিস করুন, যেন এইভাবে আপনাদের মতো ভক্ত ভক্তিমতী মায়েদের চরণ তলে এসে আপনাদের চরণধুলি মস্তকে ধারণ করতে পারি, আর বদন ভরে গৌর গোবিন্দের গুণ কীর্তন করতে পারি। সবাই মিলে দুটো বাহু তুলে একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলুন। তোমাকে রাধারানী বলছেন কি, নয়নভূষণ শ্যাম দর্শন, বদন ভূষণ হরি নামে, আর কি বলছেন ওগো, কি বলছেন মা, হৃদয় ভূষণ, আহা হৃদয় ভূষণ, প্রেম চিন্তামণি, শ্রাবণ ভূষণ হরি নাম শুনে, কাজকি ভূষণে সখী, কাজকি ভূষণে, কাজকি ভূষণে সখী, কাজকি ভূষণে, কাজকি ভূষণে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কাজকি ভূষণে। এবার রাধারানী কি করছেন গো মা, ওগো ললিতা বিশাখা
দর্শনে হইয়া অতি আনন্দে আহামরি ললিতা বিশাখা সঙ্গে চলে ধনী বৃন্দাবনে ললিতা বিশাখা সনে চলে ধনী বৃন্দাবনে ওগো আসিয়া দাঁড়াইলা যমুনার তীরে আসিয়া দাঁড়াইল যমুনার তীরে আসিয়া দাঁড়াইল যমুনার তীরে ওগো আসিয়া দাঁড়ালাম যমুনার তীরে আসিয়া দাঁড়ালো যমুনার তীরে গো আসিয়া দাঁড়ালো যমুনার তীরে ওগো আমাদের শ্রীমতী হইয়া হট শীতয়তী ওগো আমাদের শ্রীমতী হইয়া হর্ষিতয়তী আনন্দেতে 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 শ্যামরূপ রে রে আনন্দেতে শ্যামরূপ হে রে আনন্দেতে শ্যামরূপ রে রে আনন্দেতে শ্যামরূপ হে রে আনন্দ ধরে না আনন্দ ধরে না আজ আনন্দ ধরে না আনন্দ ধরে না ওগো শ্যাম দর্শনে ধনের আনন্দ ধরে না ধনে আনন্দ ধরে না ওগো শ্যাম দর্শনে ধনে হা কৃষ্ণ গোবিন্দ শ্যাম দর্শনে ধনি হরি 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 বল দর্শনে ধনে কৃষ্ণ গোবিন্দ বলে শ্যাম দর্শনে ধনে আনন্দ ধরে রে আমাদের বিনোদিনী আহা শ্রীমতী রাধারানী সখীগণদের সঙ্গে নয়ে যমুনা পুলিনে এসে গোবিন্দকে দর্শন করে অতি আনন্দিত হয়ে রাধারানী আমার গোবিন্দের বামে গিয়ে দাঁড়িয়েছে। এবার যেই বামে দাঁড়িয়েছে রাধারানী গোবিন্দকে দেখে বলছে, এই যে গোবিন্দ, গোবিন্দ কেন মনে নেই তোমার আনন্দ? হ্যাঁ, তোমার মনে নেই কোনো আনন্দ? কেন আনন্দ নেই? গোবিন্দ বলছেন, রাধে গো, আমার মনে কেন আনন্দ নেই জানো? আজকে আমি একটা ঘটনা ঘটাতে চলেছি। কি ঘটনা? বলে ওই দেখো, ওই দেখো এসে গেছে, ওই দেখো দেখো। রাধারানী বলছে, কই আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আরে বাবা ওই তো দাঁড়িয়ে আছে, দেখো না এসেছে, এসে গেছে। কার কথা বলছে মা? হরি বল। শুধু ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, 33 কোটি দেবদেবীর মধ্যে এমন একজন দেবতা আছে, তিনি যদি এখন আপনাদের সামনে এসে দাঁড়ান আপনারা তাকে দেখতে পাবেন। তিনি এসে যদি ঘোরাঘুরি করেন আপনারা দেখতে পাবেন না। তিনি কে না? তিনি হলেন মদন। তবে মদন বলে ভাববেন না আমাদের নোনা মাধব থেকে এই নামে যে যিনারা আছেন ওনার মধ্যে কেউ একজন না, উনাদের মধ্যে কেউ একজন, এটা ভাববেন না। ইনি হলেন মদন, যার নাম হচ্ছে কামদেব, যিনি হচ্ছেন রতিপতি। হ্যাঁ, সেই মদন। উনার অঙ্গ নেই, তনু নেই,
ন তনু তাই অতনু, ন অঙ্গ তাই অনঙ্গ। কেন তনু নেই? কেন তার দেহ নেই? রাধারানী জিজ্ঞাসা করছেন কেন নেই? তাহলে শোনো ও মা, এই যে মদন, এই মদন কলিযুগে এসেছে সেই ভক্ত রঘুনন্দন হয়ে, সেটাই আমরা জানি। তো কেন নেই বলছেন, এই মদনের পিতার নাম হচ্ছে সৃষ্টিপ্রতি ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই মদনের পিতা ব্রহ্মা, গর্ভোদশায়ী ভগবান বিষ্ণু নাভি কমল থেকে যার সৃষ্টি, সেই ব্রহ্মা। উনি প্রথমে 4টি সন্তানকে জন্ম দিয়েছিলেন, সেই সনদ, সনন্দ, সনাতন আর সনত কুমার, 4টি সন্তান। তাদেরকে বললেন যে শোনো বাবা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, জন্ম দিয়েছি, তোমাদের একটি কাজ করতে হবে। কি কাজ? না তোমরা জগৎ সংসার সৃষ্টি করো, তোমরা সৃষ্টি করো সংসার। বললেন পিতা অসম্ভব, আমাদের দ্বারা হবে না, আমরা এই মায়ার আবর্তে বন্ধন হতে চাই না। এই দেহটা পেয়েছি আমরা ভগবানের সেবায় নিয়োজিত করবার জন্য। তাই পিতা আপনি আমাদের বিদায় দিন, এই মায়ার বাঁধন ছেড়ে আমরা শ্রীহরির ভজনায় নিজেদেরকে উৎসর্গ করি। তাই তারা সংসার হতে চলে যাচ্ছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা দর্শন করছে। সেই 4টে সন্তান যাচ্ছে ভগবানের নাম গাইতে গাইতে। আপনারা আমরা সবাই মিলে গাইব, একটু করতালি দিয়ে বলুন, ওগো নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাখরা, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাখরা, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাখরা, নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাখরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা। হরে মুরারে মধু কইটা ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কইটা ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারে, হরে বৈকুণ্ঠ বাঙ্গন। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারে, হরে বৈকুণ্ঠ ভবন। হরে মুরারে মধু কইটা ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে।
করতে করতে সংসার ত্যাগ করে চলে যাচ্ছে। মা তারা তো নাম করতে করতে যাচ্ছেন, আপনারা আমরা সবাই মিলে গাইবো। এত সময় আমি গিয়েছি, এবার আপনারা গাইবেন, আমিও গাইবো, একসঙ্গে সবাই মিলে বলবো। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। सबाई मिले बोली आए गौर प्रेमानंदे हरि हरि। তোমার চারটি সন্তান যখন সংসার ত্যাগ করে চলে গেলেন, সৃষ্টিপতি ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, তবে কি ভগবানের আদেশ নিষ্ফল হবে? কি হবে? চিন্তা করছে। একটা কথা বলি, চিন্তার কিন্তু শক্তি আছে, চিন্তার একটা দারুণ শক্তি আছে মা। দেখবে এই যে আমার সামনে যে চেয়ারে বসে আছেন, এই যে নাম তো জানি না, যে হোক বাবু বসে আছেন, উনি বাইরে থেকে এসেছেন আমার এই দাদা ভাইয়ের সঙ্গে। তো এই যে এত সুন্দর দেখতে, কি সুন্দর মোটা সোটা, উনি যদি চিন্তা করেন না, চিন্তা রোগ যদি একবার ওনার ভেতরে ঢোকে, দেখবেন চিন্তা করতে করতে উনি এমন একদিন এত সুন্দর হবে, একবারে পাটকাঠির মতো। কি হয় না মা? এমন আছে তো অনেক ব্যক্তি, ওই চিন্তা করতে করতে দেখবেন একবারে পাটকাঠির মতো। তার চিন্তার একটা শক্তি আছে। তো এই চিন্তার একটা ভালো একটা বাংলা আছে, যাকে বলে মনন। তো ব্রহ্মা ওই মনন করতে করতে একটি সন্তান সৃষ্টি করলেন, মানব সন্তান, যার নাম হলো মদন। তো ব্রহ্মা দেখছেন সামনে দাঁড়িয়ে আছে, এই 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 কে তুই? হ্যাঁ, কি নাম তোর? বললেন, পিতা আপনি তো একটু আগে আমাকে সৃষ্টি করলেন, আপনি আমার পিতা। তো বলুন, আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন, আমার নাম কি হবে? আপনি আমাকে নাম দেন। বললেন, মনন শক্তি থেকে যখন তোমার সৃষ্টি হয়েছে, আমি তোমার নাম দিলাম মদন। মদন। তো বললেন, বাবা মদন, তোমাকে বিবাহ করতে হবে। কিভাবে? ব্রহ্মা তখন এক অংশ থেকে একটি কন্যার সৃষ্টি করলেন, নিজের অংশ থেকে, তার নাম দিলেন রতি। সেই রতির সঙ্গে নিজেই বিবাহ দিলেন। এবার মদনকে বলছেন, বাবা মদন, আগে তোমাকে একটা কাজ করতে হবে। এই যে দেখছো সশ্রুতল পদ, এই যে হাজারটা পাপড়ি পদ্মের মধ্যে আমি বসে আছি, লোকে আমাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে, কিন্তু আমার সৃষ্টি করার কোনো শক্তি নেই। এসব ভগবানের খেলা। তা ভগবান আমাকে আদেশ করেছেন সৃষ্টি করার জন্য। আমি তোমাকে বলছি, বাবা তুমি এবার জগৎ সৃষ্টি করো, সংসার জগৎ সংসার সৃষ্টি করো। তাই কি করলেন ব্রহ্মা? 5টি বাণ নিজে থেকে সৃষ্টি করে আজকে মদনের হাতে তুলে দিলেন। তাই পদকর্তা বলছেন কি, ওগো পঞ্চবাণ লইয়াজি দেব সৃষ্টিপতি ওগো পঞ্চবাণ লইয়া দেব সৃষ্টিপতি আসিয়া ব্রহ্মা আসিয়া দাঁড়াইল যথা
পতি ওগো আসিয়া আসিয়া দাঁড়াইল যথা যথারতি পতি বলে ধরো ধরো বান ধরো ওগো ধরো ধরো বান ধরো ওগো ধরো ধরো বান ধরো 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 বান ধরো যাও যাও জগৎ সৃষ্টি করো ধরো ধরো বান ধরো যাহ যাহ সৃষ্টি করো বলে বিলম্ব আর কেন করো? যোগ যাহ যাহ সৃষ্টি করো বিলম্ব আর কেন করো? যাহ যাহ সৃষ্টি করো যাহ যাহ সৃষ্টি করো নিতাই গৌর যাহ যাহ সৃষ্টি করো বিলম্ব করো যাহ যাহ সৃষ্টি করো ধরো ধরো বান ধরো আসিয়া দাঁড়াইলো যথা যথারতি পতি আসিয়া দাঁড়াইলো যথা যথারতি পতি হরি বল ব্রহ্মা 5টি বাণ নিয়ে আজকে মদনের হাতে তুলে দিল। ওমা একটা কথা বলি, আপনারা ওই যে বাণ মানে তীর ধনুক, ধনুক যাকে বলে তাই তো, তীর তীর ধনুক দেখেছেন তো? এই যে বাণ আপনারা আমরা বড় বড় যোদ্ধা বীর তীরন্দাজদের হাতে যে বাণ যে কালো কলুষিত হয়ে গেছে, কুৎসিত হয়ে গেছে, সেটা পুনরায় সেই সোনার বরণ ফিরে পাবি তুই। কেমন ভাবে জানিস? যখন বাংলার বধূরা মায়েরা এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে। আপনারা তো মা, বাংলার নারী, বাংলার বধূ, আপনাদের বুক ভরা আছে মধু, আপনারা সাধ্বী সতী নারী মায়েরা। আপনারা সন্ধেবেলায় কি করেন? সন্ধ্যা দেন না? তাই ব্রহ্মা বলছেন মা তুই পৃথিবীতে এই যে বাংলার মায়েরা, আমার সাধ্বী সতী রমণী মায়েরা যখন সন্ধেবেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালবে, দেখেছেন? ওই যখন দিনটা চলে যায়, রাত্রিটা আসে, সেই সময়টাকে আমরা কি বলি? সন্ধ্যাকাল, সন্ধ্যাবেলা বলি না? আর সেই সন্ধ্যার রংটা সেই সময় কি হয়? কালো হয় না? আর সেই সময় যে প্রদীপটা জ্বালায় সেটাকে কি প্রদীপ বলে? সন্ধ্যা প্রদীপ। তো ওই সন্ধ্যা প্রদীপটা যখন প্রজ্বলিত করবে মায়েরা, তুলসী তলাতে জ্বালবে, সেই সন্ধ্যার প্রদীপে আলোতে তোর দেহটা কালো কুৎসিত থেকে পুনরায় সোনার বরণ হয়ে আসে। তাই মা, সন্ধ্যাবেলায় আমাদের সন্ধে দিতে হয়, ওই সন্ধ্যাকে মুক্তি দেওয়ার জন্য। যদিও আমাদের বাড়িতে এখন ঘরে ঘরে কেবিল লাইন, কি গো টিভিতে হয় না? বলে হোক, কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা দিতে ভুলবেন না। সঠিক সময়ে যদি সন্ধে দেওয়া হয়, বলছে যে বাড়িতে সন্ধেবেলায় তুলসী তলাতে সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয়, সেই সংসারে দুজন ব্যক্তি চিরস্থায়ী হয়ে থাকে। একটা হলো সুখ আর একটা হলো শান্তি। সুখ আর একটা হলো শান্তি। সুখ মানে কি? যার ঘরে টাকা পয়সা আছে, অর্থ লক্ষ্মী, তার সেটাকে সুখ বলে। আর শান্তি, হরি বল। অনেকের ঘরে দেখবেন মায়েরা টাকা পয়সা প্রচুর আছে, কিন্তু ঝগড়া ঝাঁটিতে হরি বল ঘরে যেন টেকা দেয়, শান্তি নেই। আবার অনেকের ঘরে ঝগড়া ঝাঁটি নেই, শান্তি আছে কিন্তু সুখ নেই।
আর যার ঘরে সুখ শান্তি দুটোই থাকে সেই সংসারটাকে কি বলে? সেই সংসারটাকে কি বলে? সোনার সংসার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি জয় গুরু। তাই সন্ধেবেলায় সন্ধে প্রদীপ জ্বালবেই অবশ্য মায়েরা ওই সন্ধ্যাকে মুক্তি দেওয়ার জন্য। রাধে রাধে। তো মায়েরা এবার সন্ধ্যাকে মুক্তি প্রদান করে মদনকে বলছেন, শোন মদন, তুই আমার পুত্র হয়ে আমাকে বাণ নিক্ষেপ করলে, আমার এত বড় সর্বনাশ করলি, আমার মেয়ের সর্বনাশ করলি, তোকে আমি অভিশাপ দেব। অভিশাপ দেব? কি অভিশাপ? বলেন, শোন মদন, যে বাণ তুই আমাকে নিক্ষেপ করেছি, আমার সৃষ্টিতে তোর সৃষ্টি হয়েছে, তুই আমার সন্তান হয়ে পিতার প্রতি বাণ নিক্ষেপ করে যে অপরাধ করেছিস, সে অপরাধের ক্ষমা হয় না। আমি তোকে অভিশাপ দিলাম, তোর দেহটা পুড়ে ছাই হয়ে যাবে, তোর দেহটা পুড়ে ছাই হবে। যখন এই কথা বললেন, মদন দুটি করজোড় করে আজ পিতার চরণ প্রান্তে আজকে বিনীত হয়ে বলছেন, পিতা, পিতা গো, আমায় ক্ষমা করো, পিতা অপরাধ পিতা ক্ষমা করো। পিতা, আপনি কি অভিশাপ দিলেন? আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি নিজেই আমাকে বিবাহ দিয়েছেন, আপনি আমাকে আদেশ করেছেন জগৎ সৃষ্টি করার জন্য, আপনি আমাকে নিজেই বাণ দিয়েছিলেন, আর আপনি নিজেই বলেছিলেন পরীক্ষা কর, আর আপনি আমাকে অভিশাপ দিলেন আমার দেহটা পুড়ে ছাই হয়ে যাবে। আপনার অভিশাপে আমার দেহ পুড়ে ছাই হয়ে যাবে তবে পিতা, কুপুত্র যদ্যপি হয়, কুমাতা পিতা কবু সন্তান অপরাধ করলে পিতা মাতা তাকে শাসন করে, তা বলে এইভাবে অভিশাপ, এ কেমন অভিশাপ পিতা? আপনি আমায় ক্ষমা করুন। পিতার চরণ দুটো জড়িয়ে ধর। যখন মদন এইভাবে আকুতি মিনতি করছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, তবে শোন পুত্র মদন, এইভাবে যখন আমার কাছে আকুতি মিনতি করছিস, আমি তোরে বলছি, অভিশাপ যখন দিয়েছে, আমার অভিশাপ তো নিষ্ফল হবে না, বিফল হবে না, আমার অভিশাপ তো মিথ্যে হবে না। তো তুই আমার কাছে বর চেয়ে নে বাবা, দেহটা তো তোর পুড়ে ছাই হবে, তার আগে তুই আমার কাছে বর চেয়ে নে। হরি বল। যখন এই কথা বললেন, ব্রহ্মা বললেন বর চেয়ে নে। পুত্র মদন দুটি কড়া জোড়ো করে বলছেন, পিতা, আপনি আমাকে অভিশাপ দিয়েছেন আমার দেহটা পুড়ে ছাই হবে, আপনি আমাকে বলছেন বর চেয়ে নিতে, আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। হরি বল। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই অফার যদি আপনাদেরকে দেওয়া হয়, আপনারা কি চাইবেন? আপনারা হলে কি চাইতেন? আমি হলে চাইতাম যে পিতা আমার দেহটা যেন পুড়ে ছাই না হয়, কি আমি বাঁচতে চাই, কি এটাই তো। কিন্তু মদন কি বলছে? সে তার পিতার চরণ দুটো জড়িয়ে ধরে বলছেন, পিতা
আমি তো আপনার সন্তান, আমি তো সন্তান হয়ে চাইব না যে পিতার অভিশাপ মিথ্যে হয়ে যায়, পিতার বাক্য মিথ্যে হয়ে যায়। আমি জানি পিতা, আপনি যখন অভিশাপ দিয়েছে আমার দেহটা পুড়ে ছাই হবে, আর এই দেহটা পুড়ে ছাই হয়ে যাওয়ার আগে আপনি বললেন বর চেয়ে নিতে। পিতা, বর চাওয়ার কথা যখন বললেন, আপনার কাছে আমি এই বর চাই। কি বলছেন পিতা? তবে শুনো, যখন আমার দেহ যখন আমার দেহ পিতা পুড়ে হবে মদন বলছেন, পিতা যখন আমার দেহটা পুড়ে ছাই হবে, সেই মরণ সময়, শেষের সময় আমি চাইব, কি চাইছে? একেই বলে চাওয়া মাগো, একেই বলে ভক্তি, একেই বলে শ্রদ্ধা। চাইছে তখন যেন আমার দুনয়নে হরি 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 পরম বৈষ্ণবে চরণ দেখতে চরণ দেখতে পিতা তখন জানা হৃদয় প্রেমানন্দে আমি চরণে দেখতে চরণে দেখতে পিতাই আপনি আমায় বর দিয়েছেন, আমি যা চাইব তাই দেবেন। তাই শুনুন পিতা, যখন আমার দেহটা পুড়ে ছাই হবে, সেই শেষের সময়, আমার দেহ পুড়ে ছাই হওয়ার সময় আমি চাইব কি বৈষ্ণবের চরণে দেখিতে
পরম বৈষ্ণবের চরণ দেখিতে আমার মন এই জগৎ ছেড়ে ব্রহ্মা বলছেন বাবা তুই তো বড় চালাক ছেলে বাবা। আমি বললাম তুই বর চা, আর তুই কি চাইলি? দেহ পুড়ে ছাই হয়ে যাওয়ার আগে আমার মরণ কালে যেন পরম বৈষ্ণবের চরণ আরে বাবা, এমন সৌভাগ্যের মরণ কারো হয়? শুধু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা বলুন না, শেষের সময় এই মরণের সময় এমন ভাগ্য কারো হয়? শুধু বৈষ্ণব নয়, পরম বৈষ্ণবের চরণ দেখতে দেখতে এমন ভাগ্য কজনার হয় গো, কজনার। ব্রহ্মা বললেন বাবা তোর যে মনের বাসনা আমি তোকে বলেছিলাম বধ চেয়ে নিতে, কথা দিলাম, আশীর্বাদ করছি বাবা তোর মন আশা পূর্ণ হবে। তোর দেহটা পুড়ে ছাই হয়ে যাওয়ার সময় পরম বৈষ্ণবের চরণ দর্শন করতে করতে তোর মরণ হবে। এবার মদন রতিকে বলছে রতি চলো, এখানের কাজ শেষ, একজনকে মারা হয়ে গেছে, এবার যাব শিবলোকে। এখন দুজন ব্যক্তিকে বান মারতে বাকি আছে, এবার যাব শিবলোকে। হরি বল। তাই রতিকে নিয়ে চলেছেন। হরি বল। তো মাগু ওই বিষ্ণুলোক, শিবলোক, ব্রহ্মলোক, ব্রহ্মলোক থেকে বিষ্ণুলোক যেতে হলে মাঝখানে পড়ে শিবলোক। আর সেই শিবলোকে বাবা ভোলানাথ তিনি ভগবান নাম ব্রত নিয়েছেন, সাধনা করছেন, নাম করছেন, সেই শিবলোকে চলেছেন। আর এখানে শিবলোকে বাবার যারা সঙ্গী সাথীরা বন্দি ভেঙ্গি ভূত পেট সকলে বাবার জয়ধ্বনি করছে, সবাই মিলে গাইছে কি হর হর বম বম হর হর বম হর হর বম বম হর হর বম হর হর বম বম হর হর বম। ত্রিশূলধারীর চরণের সেবা লাগে বাবা মহাদেব। কোথায় বাবার কাছে আধে কি গঙ্গা জল ঢালবে কোথায় বাবার মাথায় হর বম বম হর হর বম হর
ভোলানাথ আজকে নাম করছেন, আচ্ছা বলতে পারেন বাবা ভোলানাথ তিনি যে নাম করছেন, বাবা ভোলানাথের কটা চোখ, কটা মাথা বাবা ভোলানাথের? বাবা ভোলানাথের আচ্ছা এই যে ব্রহ্মার কটা মাথা জানেন না? চারটে মাথা, চারটে মাথা, চারটে মুখে বেদ উচ্চারণ করে। আর ওনার সহধর্মিণী স্ত্রীর নাম হলো আজ বেদ মাতা সাবিত্রী দেবী। তো মাগো এই ব্রহ্মার চারটে মাথা, আটটে চোখ, আর বাবা ভোলানাথের পাঁচটে মাথা, 15টা চোখ। এই যে দুটো চোখ, মাঝখানে একটাই আছে, হ্যাঁ, এই যে দুটো ভুরুর মাঝখানে যে জায়গাটার নাম হচ্ছে আজ্ঞা চক্র, এই জায়গাটা দিয়ে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন। এইখানে আছে, আমাদেরও আছে জ্ঞান নেত্র যাকে বলে, হরি বল। তো এটা দিয়েই যদি আমরা ভেতরের বস্তুকে দেখতে চেষ্টা করি, যাকে বলে আত্মদর্শন, একেই বলে আত্মদর্শন। যা হোক, তো বাবা ভোলানাথের 15টা চোখ। তো আবার কোন দেবতার আছে 1000টা চোখ, হরি বল, দেবতাদের চোখের অভাব নেই। তো বাবা ভোলানাথ নাম জপ করছিলেন, তিনি এই যে কীর্তন শুনতে এসেছেন মা, হরি বল, বাবা ভোলানাথ নাম জপ করছিলেন। আর সেই সময় মদন বাণ নিক্ষেপ করেছে। যেই বাণ নিক্ষেপ করেছে মা, একসঙ্গে অপরাধ হয়ে গেল কটা দেখুন। বৈষ্ণব চরণে অপরাধ, বাবা ভোলানাথ পরম বৈষ্ণব, বৈষ্ণব চরণে অপরাধ, আবার তিনি নাম করছিলেন, সেই নাম অপরাধ হয়ে গেল। এই অপরাধে বাবা ভোলানাথ তখন কি করলেন? জ্ঞান নেত্র দিয়ে যে মদনের দিকে তাকালেন, ক্রোধান্বিত অবস্থায়, সঙ্গে সঙ্গে মদন কি হলো? ভস্মীভূত হয়ে গেল। ওই যে দেখেছেন পরম বৈষ্ণবের চরণ দর্শন করতে করতে, বাবা ভোলানাথের চরণ দর্শন করতে করতে মদনের অঙ্গটা পুড়ে ছাই হয়ে গেল। যেই ছাই হয়ে গেছে, এবার রতি দেবী উনার সহধর্মিণী, তিনি ভাবছেন, হ্যাঁ গো, যে পিঠে আমার সতী দেবী, হ্যাঁ, বাবা ভোলানাথের সঙ্গে সংসার করেছে, এটাকে বলে সতীপীঠ। আর সেই সতীপীঠে এসে আমি স্বামী হারা হব? হ্যাঁ, না, এ হবে না। তাই কি করলেন মা রতি দেবী? একেবারে ঘোমটা টেনে নিজের মুখটাকে আড়াল করে একটি বেল পাতা নিয়ে বাবার চরণে অঞ্জলি দিচ্ছেন। অঞ্জলি দিয়েছে, তো যেই বাবার চরণে অঞ্জলি দিয়েছে, ওম নমঃ শিবায়, নমঃ শিবায় শান্তায় কারণত্রায় হেতবে নিবেদামি যদ্মানং তঙ্গতি পরমেশ। যে ওম নমঃ শিবায় বলে বাবার চরণে বেলপাতা নিবেদন করেছেন, অঞ্জলি দিয়েছেন, আপনারা জানেন বাবা ভোলানাথ কি হয়? একটি বেলপাতাতেই তুষ্ট। বাবা ভোলানাথের আরেকটি নাম হচ্ছে আশুতোষ। আশু মানে অল্প, হ্যাঁ, আর তুষ্ট মানে সন্তুষ্ট, যে অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। তো যেই হয়ে গেছে, অমনি বাবা ভোলানাথ নয়ন মেলে তাকিয়ে বলছেন, হ্যাঁ রে, কে মা তুই? হ্যাঁ, তোর পায়ে দেখছি আলতা, হ্যাঁ, হাতে দেখছি শাখা, তা মাগো তোকে আশীর্বাদ করি, তুই যখন আমার চরণে বেলপাতা দিয়ে অঞ্জলি দিয়েছিস, আমি তোকে আশীর্বাদ করছি মা। কি আশীর্বাদ করলেন? স্বামী সংসার নিয়ে সুখী হ। স্বামী সংসার নিয়ে সুখী হ, যেই বলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে রতি দেবী ঘোমটাটা খুলে বলছে, তাহলে ফিরিয়ে দেবো কি? না, এই তো একটু আগে তুমি আশীর্বাদ করলে যে স্বামী সংসার নিয়ে সুখী হ, তো আমার স্বামীকে ফিরিয়ে দাও। বলে, তোর স্বামী ওই যে তুমি একটু আগে যাকে পুড়ে ছাই করে দিয়েছো, দাও আমার স্বামীকে ফিরিয়ে। যেই বলেছে, বাবা দেবা জটা আজরাচ্ছে, আর নন্দী ভিঙ্গিকে বলছে, হ্যাঁ রে নন্দী,
এবার কি হবে রে? বল দেখি এবার কি হবে? বলেতে দিয়েছি স্বামী সংসার নিয়ে সুখী হও, এবার কি হবে? তখন নন্দী বলছেন, বাবা এই জন্যই কর্তা মা বলে ভাঙড় ভোলা, এর জন্যই কর্তা মা তোমাকে বলে ভাঙড় ভোলা। তুমি যে কখন কাকে কি বলে ফেলো তার ঠিক ঠিকানা থাকে, তোমার ঠেলা তুমি সামলাও। বাবা তখন হাসছে, বলেন বাবা তুমি হাসছো? এত বড় কথা বলে দিয়েছো স্বামী সংসার নিয়ে সুখী হতে, আবার তুমি হাসছো? বলে হাসবো না। বলে ওর স্বামী তো আছে। আছে? রতি দেবী বলছেন, কি বললে বাবা? আমার স্বামী আছে, কই দেখতে পাচ্ছি না। বলে যা স্নান করে আয়। স্নান করে এসে বাবা যেই কৃপা করলেন, দিব্য দৃষ্টি দিলেন, প্রদান করলেন, দেখতে পেলেন, হ্যাঁ গো মাস, এই যে মনোরমা দাস, আমার যখন মৃত্যু হবে, আমার দেহটার মৃত্যু হয়, আত্মাটার কি মৃত্যু হয়? আত্মা অবিনাশী। সেই জন্য বলছেন, নৈনং ছিদ্যন্তে শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্তবে ন সসৈতে। যাকে অস্ত্র দিয়ে ছেদন করা যায় না, যাকে আগুনে পোড়ানো যায় না, যাকে বাতাসে ওড়ানো যায় না, জলে ভেজানো যায় না, সেটাই হচ্ছে আমাদের আত্মা। চোখে দেখা যায় না সেই আত্মা, তার তো মৃত্যু হয় না, আত্মা অবিনাশী। তা বলছেন তোর স্বামী আছে। বলে আমি তো চোখে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যাকে চোখে দেখতে পাই না তাকে পাবো কি করে? তখন ওই দিব্য দৃষ্টি দিলে, এবার দিব্য দৃষ্টি পেয়ে স্বামীকে ফিরে পেলেন। এবার বলছেন মদন দেব, বলছে চলো রতি যাই এবার বিষ্ণু লোকে। বিষ্ণু লোকে গেলেন, গিয়ে যখন মদন দেব শুনলেন কি না ভগবান বিষ্ণু লোকে নাই, তিনি সেখান থেকে লীলা করবার জন্য চলে গেছে বৃন্দাবনে। বৃন্দাবনে চলে গেছে, তাহলে বৃন্দাবনে যেতে হবে। হ্যাঁ, তাই মদন দেব রতিকে সঙ্গে নিয়ে চলেছেন। আর আমরা গাইতে গাইতে যাব কি, কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না রাধা রাধা। আহা কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না রাধা রাধা। আহা কলি যুগের এই হরি নাম পথের সম্পদ, কলি যুগের এই হরি নাম পথের সম্পদ, কলি যুগের এই হরি নাম পথের সম্পদ, কলি যুগের এই হরি নাম পথের সম্পদ। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না রাধা রাধা। কলি যুগের এই হরি নাম পথের সম্পদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাই বলো বন্ধু বলো কেউ কারো না, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না। ওগো ভাই বলো বন্ধু বলো কেউ কারো না। দু চার দিনের দেখা শোনা পথের পরিচয়, দু চার দিনের দেখা শোনা পথের পরিচয়। কৃষ্ণ কৃষ্ণ বলে
তোমাকে রতিকে সঙ্গে নিয়ে মদনদেব যখন বৃন্দাবনে এসে দাঁড়ালেন, আমার রাধারানী গোবিন্দের বামে দাঁড়িয়েছে। হ্যাঁ, তখন গোবিন্দ বলছেন ওই যে এসে গেছে, ওই যে এসে গেছে। যুগল দেখে কি করলেন, মদন আর স্থির থাকতে পারলেন না। হ্যাঁ মাগো, এই মদন দেব অতীব সুন্দর দেখতে, কার্তিক দেব সেনাপতি কার্তিকের থেকেও আরো দেখতে অতীব সুন্দর। ভাবলেন এ তো এক রাখাল বালক, এ তো এক গোপ বালক, আর আমি দেবতা, আমাকে দেখতে কত সুন্দর। বিলম্ব না করে কি করলেন, ও গো একে একে পঞ্চবান কইল নিক্ষেপ, একে একে পঞ্চবান, একে একে পঞ্চবান কইল নিক্ষেপ, একে একে পঞ্চবান কইল নিক্ষেপণ। বানাসি করে কৃষ্ণ রূপ দর্শন, বানাসি করে কৃষ্ণ রূপ দর্শন, আহা বানাসি করে আজ কৃষ্ণ রূপ দর্শন, বানাসি করে কৃষ্ণ রূপ দর্শন। বলি হয় নাই ভাই হবার নয়, হয় নাই আর হবার নয়, বলি হয় নাই আর হবার নয়, হয় নাই আর হবার নয়। আহা এ রূপ কভু দেখি নাই, হয় না রায় হবার নয়। এমন প্রভু দেখি নাই, আহা যাই রে রূপের বালাই যাই রে, এমন প্রভু বিদায় দেখি নাই, গৌর প্রেমানন্দে হরি হরি বল। এমন প্রভু দেখি নাই, হয় নাই আর হবার নয়, হয় নাই আর হবার নয়। বানাসি করে কৃষ্ণ রূপ দর্শন, বানাসি করে কৃষ্ণ রূপ দর্শন। মদন দেব 5টি বাণ নিক্ষেপ করলেন একের পর এক, আর সেই 5টি বাণ এসে ভগবান শ্রীরূপের সেই রূপরাশি দর্শন করে মোহিত হয়ে গেল। তারা এসে দাঁড়িয়েছে, আর ভগবান বলছে এই 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 এই, কে তোরা? হ্যাঁ না, বলছেন আমরা বাণ আমাদের প্রভু পাঠিয়েছে। কেন এসেছিস? না আপনার অঙ্গে আঘাত হানবো বলে নে, লে বাণ যখন মেরেছে আমার অঙ্গে আঘাত কর। বলে কোথায় কোথায় করব প্রভু? তোমার যে অঙ্গ, সর্ব অঙ্গটাই তো তুমি দিয়ে দিয়েছো লোককে, পুরোটাই নিজেকে দান করে দিয়েছো, তো আমরা কোথায় গিয়ে আশ্রয় নেব? বলছে কেন মাথায়? বলে ওই মাথাটা তো আগে থেকে একজনকে দিয়ে বসে আছো, কাকে না রাধারানীর কাছে, রাধারানীকে দিয়ে দিয়েছো। ওই যে মাথায় পুচ্ছ রেখেছো, তুমি তো রাধারানীকে দিয়ে দিয়েছো। তাহলে বলে আয় বুকে আয়। বলে ওটা তো একজনের একবারে রেস্টি করা হয়ে গেছে। এই যে আমাদের দেশের যে মুদ্রা টাকা, তাতে একজনের ছবি আছে না? কার ছবি? মহাত্মা গান্ধীজি। আমাদের এই ভারতবর্ষের টাকা অন্য কোনো দেশ নকল করতে পারবে না, প্রত্যেকটা দেশের এক একটা করে স্ট্যাম্প আছে। তা বলছে হে গোবিন্দ, তোমার ওই বক্ষটা তো তুমি একজন ওইখানে বসে আগে থেকেই দখল করে নিয়েছে। কার? এখানে এই জায়গাটা কি আছে না? ভৃগুরামের চরচিহ্ন, হরিগুরু, হ্যাঁ ভৃগুমুনির পদচিহ্ন আছে না? হ্যাঁ, বলে ওটা তো তুমি আগে বক্ষটা দান করে দিয়েছো, তাহলে কি হবে? তাহলে উদরে আয়। বলে ওটাও তো তুমি দিয়ে দিয়েছো। কাকে দিয়েছো? না মা যশোমতীকে। কবে দিয়েছো? এই যে মাগো কার্তিক মাসে, হ্যাঁ দামোদর মাস বলা হয় কার্তিক মাসকে। দাম মানে কি? দামের 3টে অর্থ হয়, একটা হচ্ছে মূল্য, আর একটা দাম মানে মালা, আর একটা দাম মানে রজ্জু। মা যশোমতী, তুমি বৃন্দাবনে ব্রজবাসীদের ঘরে ঘরে নবনী চুরি করে সেবা করতে বলে তোমাকে কি করেছিল? বেঁধেছিল না? ব্রজবাসীদের ঘর থেকে যত গরুর দড়ি ছিল, সেই দড়ি দিয়ে তোমাকে বেঁধেছিল। দাম দাম আর উদর, উদরে বেঁধেছিল, তাই দামোদর। তাহলে ওটা হবে না। বলে তাহলে আয় আমার উরুতে আয়। বলে হায় হায়, ওটা তো আগে থেকে শ্মশান হয়ে আছে, ওটা লাশের জায়গা, আমরা যাব না, মরার জায়গা, ও জায়গাটাতে যাব না, ওটা তুমি হ্যাঁ হরি বল শ্মশান। কেন ওই কথা বললে?
আপনারা জানেন সত্য যুগে ভগবান নৃসিংহ রূপ ধারণ করে কাকে বধ করেছিলেন? এই উরুতে রেখে হিরণ্যকশিপুকে। কোন দেব যক্ষ রক্ষ মানুষ, কোন পুরুষ, কোন নারী আমাকে নিহত যেন করতে না পারে, দিনে নয়, রাত্রিতে নয়, সকালে নয়। সেই ওই যে গোধূলি বেলায় বধ করেছিলেন, কোনো অস্ত্র শস্ত্র দিয়ে নয়। ভগবান অর্ধেকটা নর অর্ধেকটা সিংহ, তাই নরসিংহ রূপ ধারণ করে নখাঘাতে বক্ষ বিদীর্ণ করেছিলেন। হরিবল। তো বলছে ও জায়গাটা তো শ্মশান, তাহলে বলে আয় চরণে আশ্রয় নিবি। বললেন বানেরা বলছেন আমরা যদি আশ্রয় নিই, কিন্তু আমাদের প্রভু তাহলে আশ্রয় নেবে কে? আমাদের প্রভু মদন দেব, তিনি আমাদের কাঁধে করে বয়ে এনেছিলেন বলেই তো আমরা আসতে পেরেছি এখানে, এসে ভগবানের এই শ্রীরূপ দর্শন করতে পারছি। হ্যাঁ, বলে না আমরা চরণে আশ্রয় নেব না। তখন মদন দেব এসে বললেন হে মান, তোরা আহা সর্বনিয়ন্ত্রা জগৎ নিয়ন্ত্রতা ভগবানের চরণ পেয়েও তোরা হারালি। হ্যাঁ, তাহলে কি করব? তোরা আমাকে এত ভালোবাসিস, আমার জন্য চরণটাকে তোরা ছেড়ে দিলি। তা বেশ, আমি তোদেরকে আশ্রয় দিলাম। কোথায়? ভগবানের তিলকে। ভগবান শ্রী গোবিন্দের যে তিলক আছে, 5টি বাণ দেখুন, আমি দেখাচ্ছি। দুদিকে দুটো দিলেন, আর এইভাবে আড়াআড়ি করে দুটো দিলেন, মাঝখানে একটা দিলেন। এই যে গোবিন্দের ললাটে যে তিলক, সেই তিলকই হচ্ছে 5টি বাণ। এই জন্য এই তিলককে বলা হয় দেব তিলক। দেব তিলক। হরি বল, হরি বল। তো এবার মদন দেব গোবিন্দের চরণে আশ্রয় নিলেন, নিয়ে বলছেন হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি রূপে অহংকারে মদমত্ত হয়ে আমি তোমাকে সামান্য গোপ বালক ভেবে তোমার ওই নবকৈশোর নটবর রূপ বেশ ধারণ করে হে গোবিন্দ, আজ আমি মোহিত হলাম। আজ মোহিত হয়ে আমি তোমার চরণে আশ্রয় নিলাম। আমি তো আমার এই চোখের কাজল দিয়ে ভক্তির তুলিতে আমি তোমার চরণে নাম লিখে দিলাম। কি নাম? আজ থেকে তুমি হলে মদন মোহন, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি। আচ্ছা মায়েরা বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণের কটা নাম? আসতে কটা নাম জানেন? 108টা। যে বইটাতে পাওয়া যায়, ছোট্ট একটি বই, সেটাকে কি বলা হয়? শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম। তাতেই লেখা আছে মদন রাখিল নাম মদন মোহন। যখন মদন মোহন নামটি লিখলেন, গোবিন্দ বলছেন শোনো মদন, তুমি তো এখানে আসো, কথাটাই মন দেবে। তুমি এখানে আসো না, সত্যি করে বলুন তোমা, এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, আপনারা কি নিজেরা এসেছেন? আপনাদের আসার কোনো শক্তি আছে? এই যে আমি এখন মনোরমা কীর্তন করছে, আমি বলবো আমি কীর্তন করছি, আমার কোনো কীর্তন করার শক্তি আছে? তিনি এনেছেন বলে আপনারা এসেছেন। কি গো, কীর্তন শুনছেন, আর তিনি এনেছেন বলে আমি কীর্তন করতে পারছি। তাই ভগবান বলছেন হে মদন, তুমি তো আসো, আমি তোমাকে এনেছি বলেই তুমি আসতে পেরেছ। আমি তোমাকে এনেছি বলে এই বৃন্দাবনের মাধুর্য কি সেটা তুমি বুঝতে পেরেছ। আমি যদি তোমাকে না আনতাম, তাহলে তো তুমি বৃন্দাবনের মাধুর্য বুঝতে না। আমি যদি তোমাকে না আনতাম, তুমি তো আমার রূপ দর্শন করে মোহিত হতে না। তুমি এসেছিলে আমাকে মোহিত করবার জন্য, আমাকে মদনে জর্জরিত করবে। হ্যাঁ গো, ভগবানকে কখনো মদনে জর্জরিত করা যায়? হরি বল।
তুমি এসেছিলে আমাকে বান মেরে আমাকে জর্জরিত করবার জন্য, মোহিত করবার জন্য, কিন্তু আমি তো মোহিত হলাম না, বরং তুমি মোহিত হয়ে গেলে। আর তুমি যদি মোহিত না হতে তাহলে আমার চরণে মদন মোহন নাম তুমি লিখতে না। তুমি যদি মদনে মোহিত না হতে তাহলে এই বৃন্দাবনটা নিষ্কাম প্রেম রাজ্য হতো না। আর এই বৃন্দাবনটা নিষ্কাম প্রেম রাজ্য না হলে আমি রাসলীলা করতে পারতাম না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মদন দেব গোবিন্দের চরণ স্পর্শ করে বললেন, হে গোবিন্দ, আমি মূর্খ, আমি অধম, আমি তোমাকে চিনতে পারিনি প্রভু। আমি ভেবেছিলাম তুমি একটি সামান্য গোপবাল, তাই আমি এসেছিলাম তোমাকে পরীক্ষা করবার জন্য, আমি এসেছিলাম তোমাকে বান দিয়ে আঘাত করবার জন্য, আমি এসেছিলাম সেই বানে তোমাকে মোহিত করবার জন্য। কিন্তু না প্রভু, আমি নিজেই মোহিত হয়ে গেলাম। আর মোহিত হয়ে আমি তোমার চরণে নাম লিখে দিয়ে গেলাম মদন মোহন। আর আমি প্রতিজ্ঞা করছি, যতদিন পৃথিবীর বুকে এই বৃন্দাবন ধাম থাকবে, যতদিন পৃথিবীর বুকে এই বৃন্দাবনের মাটি থাকবে, যতদিন পৃথিবীর বুকে এই বৃন্দাবনে রাধা গোবিন্দের নিত্য লীলা হবে, ততদিন আমি এই বৃন্দাবনে কোনোদিন আসব না। আমি বৃন্দাবনে কোনোদিন আর আসব না। সেই থেকে বৃন্দাবন হলো নিষ্কাম প্রেম। তো এবার বললেন, মদন তুমি দুঃখ করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যাব কলিযুগে গৌরাঙ্গ হয়ে, আর তুমি সেদিনই যাবে ভক্ত রঘুনন্দন। সেই মদন দেব এই কলিযুগে ভক্ত রঘুনন্দন হয়ে এসেছে। তো ভক্ত ভগবানের লীলা হলো। তো আপনাদের চরণতল থেকে বিদায় নেব। তবে মদন ফিরে যাওয়ার সময় বললেন, প্রভু আমি ওই তোমার রূপ মাধুর্য দর্শন করে, রূপ মাধুর্য বর্ণন করতে করতে তোমার চরণ হতে বিদায় নেব। এবার আপনাদের চরণতল থেকে আমিও বিদায় নেব। তার আগে মদন দেব গোবিন্দকে দর্শন করে যে পদাবলীটি রচনা করেছেন সেটা একটু গিয়ে আপনাদের চরণতল থেকে বিদায় নেব। হরি বল। আজ মদন বলছেন কি, ও গো বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ অধরে বিনোদ অধরে বিনোদ মুরলি, বিনোদ অধরে বিনোদ মুরলি, বিনোদ অধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, বিনোদ অধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, বাঁশি বাজে বৃন্দাবনে, বাঁশি বাজে বৃন্দাবনে, বাঁশি বাজে বৃন্দাবনে, বাঁশি বাজে বৃন্দাবনে, যার যেমন গান তেমনি শোনে বাঁশি বাজে বৃন্দাবনে, যার যেমন গান তেমনি শোনে বাঁশি বাজে বৃন্দাবনে, বিনোদ গলাতে বিনোদ মালয়, বিনোদ গলাতে বিনোদ মাল, বিনোদ বিনোদ দোলে, ও গো বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোল। ও গো কোন বিনোদিনের বিনোদ গাথুনি, কোটি কোটি বিনোদ গাথুনি, গাথিল বিনোদ ফুলে, বিনোদিনী বিনোদ গাথুনি, গাথুনি বিনোদ ফুলে, বিনোদ কোটিতে বিনোদ ধটিতে, বিনোদ কোটিতে বিনোদ ধুতিতে, বিনোদ বিনোদ সাজে, আজ বিনোদ কোটিতে বিনোদ ধুতিতে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে। হরি বল। ও মায়েরা, আমরা চরণে নুপুর পড়ি, এই যে আমি পড়েছি, আপনারাও পড়েন। আমরা যে নুপুর পড়ি সেই নুপুরের একটা শব্দ হয়। কি শব্দ হয়? ঝুমঝুম, কি ঝুমঝুম, ঝিমি ঝিমি, রুনু রুনু, ঝিনি ঝিনি, এইভাবে শব্দ হয়। আর আজকে গোবিন্দের চরণে নুপুর বাজছে কি বলে? কিলি 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 কিলি, কিলি কিলি, কিলি কিলি, নুপুর বাজে কিলি কিলি, নুপুর বাজে কিলি কিলি, নুপুর বাজে কিলি কিলি, নুপুর বাজে কিলি কিলি, বলি রাই কিনি না সানতে কিনি, নুপুর বাজে কিলি কিলি, রাই কিনি না সানতে
কহে যদুনাথে বিনোদন করে কহে যদুনাথে বিনোদন করো বিনোদ কদম্ব তলে কহে যদুনাথে বিনোদন করো কদম্ব তলে আহা কত বিনোদিনী বিনোদে হেরিয়া কত বিনোদিনী বিনোদে হেরিয়া কলসি ভাসালো জলে ভেসে গেল ভেসে গেল ফুল কলসি ভেসে গেল নয়ন জলে ফুল কলসি ভেসে গেল নয়ন যমুনার জলে হা কৃষ্ণ গোবিন্দ বলে আনন্দে হরি হরি সখী সন বিনোদিনী গেলানি ঘরে গেলা যেমন ছিল এই বৃন্দাবন আজ তেমন হইলা তেমন হইলা সখী শোনে বিনোদিনী নিজ ঘরে গেলা যেমন ছিল বৃন্দাবন তেমন যেমন ছিল বৃন্দাবন তেমনি হলো এবার আপনাদের চরণ থেকে বিদায় নেব হরি বল ওগো যেমন ছিল বৃন্দাবন হইল তেমন 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 এবার উলুধ্বনি হরি ধ্বনি কর সর্বজয় উলুধ্বনি জয়ধ্বনি কর সর্বজয় ওগো উলুধ্বনি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 নিতাই গৌর